বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ সভাপতি নির্বাচিত হচ্ছেন এটা অনেকটা নিশ্চিত ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম সাফের সভাপতি নির্বাচিত হলেন তিনি। শনিবার 1 আগস্ট ভুটানে বসেছে সাফের কংগ্রেস। সেখানে কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল, তবে সভাপতি পদে সালাউদ্দিনের বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বী হিসেবে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে কাজী সালাউদ্দিনের সভাপতি হওয়ার খবর নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ। পোস্টে কাজী সালাউদ্দিনকে অভিনন্দন জানিয়ে লেখা হয়েছে, সাফের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় কাজী সালাউদ্দিনকে আন্তরিক অভিনন্দন। এই অর্জন দক্ষিণ এশিয়ার ফুটবলের উন্নয়নে আপনার নিষ্ঠা, দূরদর্শিতা এবং অবিচল অঙ্গীকারেরই এক উজ্জ্বল প্রমাণ। আগামীর পথ চলার জন্য আপনার প্রতি শুভকামনা রইল। সাফের গঠনতন্ত্রের 24(2) ধারা অনুযায়ী পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা বেশি না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে বিজয়ী ঘোষিত হন। 2009 সাল থেকে সফলভাবে এই দায়িত্ব পালন করে আসছেন তিনি। এর আগে সাফের গঠনতন্ত্রে 70 বছরের বেশি বয়সীদের প্রার্থী হওয়ার উপরে নিষেধাজ্ঞা থাকলেও গেল বছর কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সেই বয়সসীমা তুলে নেওয়া হয়। ফলে সালাউদ্দিনের নির্বাচনে দাঁড়াতে আর কোনো বাধা থাকেনি। এদিকে এবারের কংগ্রেসের সাব কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও বাড়ছে। বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে জায়গা পেয়েছেন।